আমরাও দেখে শুনে জানাজা করা ধরেছি। এখন যাই আমার গাইলেছে খালি আল্লাহ আকবার দাঁড়িয়ে থাকবো, মুখ লড়ামো, একটা দোয়া কম না, ফাটা বাটাম ফাটা। কি একটা মানুষ জীবিত মানুষ বগুড়া দান, হাসান টেলার গর্জিয়াসে দান, জুব্বার পায়জামা বানাতে 1200 টাকা মজুরি। আর একটা জেতা মানুষ 20 বিঘা জমিতে মরে গেছে, একটা মসজিদের ইমামুক দিয়ে কাপড় কাটে নিচ্ছে, 4 আনা পয়সা দেয় না। তুই জেতা মানুষ বানালো, 1200 টাকা মজুরি দিল, আর তোর 11 গজ কাপড় কাটে 3 ফাল্টা করে 1.5 ফাল্টা করে জোড়া দিয়ে দিয়ে ওর হাতের মধ্যে সুয়ের গোয়া ঢুকেছে। হ্যাঁ কথা কোন না, এখন এসে না হয় সেলাই মেশিন দিয়ে সেলাই করছে। আমরা যখন আমি প্রথম জীবনে আমি দাখিলি সাহারামত থেকে ইমামতি করি ভাই, তখন মানুষ বলে আমরা এলে লোকের মধ্যে সুই ঢুকিছে, ওই কাপড়ে কাপড় সেলাই, তখন তো মেশিন ছিল না, এত দর্জি ছিল না, কি বিপদ। তাহলে এত বড় একটা কষ্ট করে আমরা সেলাই করছি, আপাতত 500 টাকা মজুরি দে, তাই দেয় না। করছে হুজুর এরা আপনাকে কাজ, হুজুর দোয়া করেন হুজুর। আমরা খাটিয়া কোটিয়া জানাজা করার কাপড় কাটে দেন, আবার জানাজা করার সময় নয় গোসল করতে গিয়া ওই আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে আপনজন তোমরা মুর্দাকে গোসল করাবে। কারণ কি, এই গোসলের আগে যখন জাকানদানি হয় মানুষ দুনিয়াতে বিদায় হয়, আল্লাহ রাসূল বলছেন এত আযাব হয়, হাড্ডি গুড্ডি একাকার হয়ে যায়, এত ব্যথা হয়, তোমরা আস্তে আস্তে মুর্দাকে মহব্বত নিয়ে গোসল করাও। ওই মানুষ মরে গেছে, ওর যদি 3টা বেটা থাকে, যদি বলি ভাই আপনারা গোসল করান, করছে ভাই ভয় করে ভাই। কে করছে যেটি গোসল করায় ওটি কুঞ্চি দিয়ে কাঁটা দিয়ে ধোয়া লাগে, ওটি রুহু বলে 40 দিন আসে, আমার যদি সমস্যা হয় আপনি ধোয়ান হুজুর। মুর্দা ধোয়ানের মোস্তাব হলো 3টা। একটা হলো যে 3 বার ঢিলে করার লাগবে, কি হুজুর? একটা মানুষ জাকান দেনে সেটা পায়খানা বাড়ায়, ওই মাইয়া তো ঘাড়ের নিচে হাত দিয়া ইঙ্গা বসান লাগবি, আবার এক ঢেল দেওয়া লাগবি, আবার শোয়ান লাগবি, আবার বসান লাগবি, আবার ঢেল, আবার শোয়ান লাগবি, আবার বসান লাগবি, আবার ঢেল, কি হুজুর তাই না? তে আমি কোন কাটিয়ে মেটে ঠেকাত পড়ছি, তোর বাপের পায়খানা লারমো বিনে পয়সায়, এই কথা কোন না, এক ঢেল দেবো 500 টাকা দেওয়া লাগবি। কি গোসল করানোর দায়িত্ব আছে। আবার ওই গোসল তো মুর্দা মানুষ তো মরা মানুষ তো গোসল করে পারবে না, অজু করে পারবে না, যাই ধোয়াচ্ছে তারই অজু করা লাগে, ওই গড় ভাই করা লাগে না। আমি যদি মুর্দা ধোয়াই আমার গড় করে কুলি করা লাগবে 3 বার, আবার মুখমণ্ডল ধোয়া লাগবে। আপনি ভালো মানুষ অজু করতে যা, মুর্দা অজু করার ওরই পক্ষ নিয়ে যাই ধোয়াবি তারই অজু করা লাগবে, কি হুজুর কথা কন? তাহলে এইভাবে 3 বার ঢিলে দিলেন, গোসল করালেন। এখন করছে হুজুর আমি পারবো না, এতগুলা কাম পারি না। তাহলে তুই পারিস না, করছি রুহু আসবি, তে তোরে এক বাপের রুহু আসে তোকে নাই কিছু কলুই, তুই তারই ভয় করছ। আর এই ইমাম 22 জনের ধোয়াছে, তাহলে 22টা রুহু আসে, তোর জানলাত কয় তোক খামো, তোর বক খামো, তোর ছোলক খামো, তোর গুষ্টি খামো, তাহলে বাঁচবি, আমরা বাঁচবো। তো সেই দিনে ভাই 1500 টাকা লাগবে, তোর বাপক ধোয়ামো, ওই 1500 টাকার 500 টাকার দই কিনে নিয়েছে, ওই জানলার তো মরা আছে, খাওয়া যাবে কথা কর। তো আমার করছে হুজুর তাহলে আপনাকে দেবেন, আমি তো ওটাই চাচ্ছি, কতক্ষণ টাকা জানাজা করো, জানাজা করো তুমি, নিজের সন্তান জানাজা করো, নিজের সন্তান জানাজা করে যদি সানাত থেকে শুরু করে দোয়া পর্যন্ত তেলাওয়াত করে, আমার রাসূল বলছেন নিজের সন্তান জানাজা করা, অন্যের সন্তান জানাজা করা আকাশ পাতাল কম মারা। ভাইরা আমার, অন্যের সন্তান জানাজা করলো, ওই সন্তান পড়ার বাপ, চোখে পানি আসবে না, মহব্বত হবে না, সানা পড়বে অন্যের সন্তান 1 মিনিটে, যদি জাল্লা সানাউকা যদি পড়তে না পারে, দুনিয়ার কেউ শুনতে পারলো না, সেটার পরে আর রিটার্ন পড়তে পারে না, তারপরে দরুদ পড়লো,
এরপরে দোয়া পড়লো, 4 তাকবীরে যত দোয়া দরুদ পড়লো, নিজের সন্তান যদি না হয় 5-6 মিনিটেই জানাজা শেষ হয়ে যায়। আর আমার নবী বলেছেন, দুনিয়ার কোনো পিতামাতা যদি মারা যায়, তার যদি একটা হাফেজ ছেলে থাকে, আলেম বেটা থাকে, যদি মুত্তাকি ছেলে থাকে, কোরআন পড়নেওয়ালা, এই সন্তান যদি জানাজার মুসল্লায় যদি ইমামতির কাতারে দাঁড়িয়ে যায়, নবীজি বলেছেন এমন সন্তান যার দুনিয়ার জমিনে তৈরি করার সৌভাগ্য হয়েছে, যে সন্তান পিতামাতার জানাজার ইমামতি করবে। নবীজি বলেছেন এই সন্তান যখন জানাজা শুরু করবে, তাকবীরে তাহরিমে বাদা একবারে সানা পড়বে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। নিজের সন্তান যদি এই জানাজার তাকবীর দিয়ে যদি সানা পড়তে লাগে, কমপক্ষে 3 মিনিট লাগবে, আস্তে আস্তে পড়বি। এই তো আমার বাপ, যার চেহারা দেখলে হজের সওয়াব। নেক নজরে যদি কোনো সন্তান বাবার চেহারায় এখান থেকে যায় যদি তাকান, নেককার নেক সন্তান, নেক নিয়তে একটা কবুল হজের সওয়াব, হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব। বাপের দিক যদি রাগ করে তাকান, কোনো সওয়াব পাবেন না। আন্তরিক হয়ে নরম সুরে চাহুনি ঠান্ডা অবস্থায় বাপের দিক তাকালে প্রতি নজরে নজরে হজের সওয়াব। বাপের দিক তাকালে চোখ লাল হয়, আর শ্বশুরের দিক তাকালে কয় আব্বা ভালো আছেন, কি মুচকি হাসি দিচ্ছে। নিজের স্ত্রীর দিক তাকালে খেপে যায়, কি হতে রে তোর। আর ওটি মানুষের বাড়ির বউ যা করছে, ভাই ভালো আছেন, এ কথা কি, এ কথা কি, মানে বাটাম ফাটাবি। আল্লাহর নবী বলেছেন নিজের সন্তান জানাজা করবে, বলবে বাবার চেহারা দেখলে হজের সওয়াব। আর আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। আল্লাহ গো, এই মা বাবা দুইজনকে আমি বিদায় করে দিলাম আজ থেকে, আর আমাকে ছেলে বলে ডাকার কেউ নাই। আল্লাহ গো, সানা শুরু করেছি, আল্লাহ দয়া করে আমার বাবা মার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। সানা পড়া হয়ে গেলেও মনে মনে তার অর্থ কয়া আল্লাহর কাছে মাফ চাবি। সুবহানাল্লাহ। অন্যের বেটা কি মাফ চাবি? উই কি নিয়ত করবে জানেন? অন্যের বেটা অন্যের বাপ। আল্লাহু আকবার। আমি যখন বলবো রব্বির হামহুমা, তখন আমার বাপের কবরের কথা মনে হবি, আমার বাপের কবরত পড়বি মানে সোয়াবের ঢল, আর আপনার বাপের কবরত হবি লিওর। নিজের সন্তানের হাতের কত দাম জানেন? এই হাত দিয়ে যে সন্তান মুত্তাকি হয়, নামাজি হয়, হাফেজ হয়, আলিম হয়, কারি হয়, এই হাতটা দিয়ে যে দোয়া করে, একবার 40 দিন পিতামাতার কবরে আযাব মাপ। 39 দিন পর আবার দোয়া করবো, তাহলে আবার মাপ। সুবহানাল্লাহ। পড়া যত সোজা, দোয়া করা অত সোজা নয়। আমার মতো মানুষ তাও 4-5 দিন মিস হয়ে যায়, বাপের কবর যাবার পারি না। জানেন, আমার এক ভাবি মারা গেছে, তাও ভাই মধ্যে মধ্যে কেবা আনা যাচ্ছে, উনি আবার নন্দীগ্রাম থাকে, আমাকে কেন যাস? আমি যাই তো, আমি তো ওটি যাই। আমার বাপ আছে, ভাই আছে, ভাবি আছে, আরো চাচাতো ভাইয়ের আছে, আমার দায়িত্ব ওটি যাওয়া, যা হয় হবি। বেটা করুক আবার করছি বা তোরা আনা যা, আমি মলে আনা দিয়ে রোধ করিস বা বেটা কোনি এখনই সাত করে লিয়ে যাওয়া লাগবে। তাছাড়া আপনি যদি সাত করে এখন অভ্যাস না করেন, তাহলে আপনার বেচাও যাবে না। জেলখানার যারা যায় 15 দিন 1 মাস পর যদি বাপ ভাই বা ছেলে মেয়ে কেউ না যায়, কি ব্যথা হয় কন্ত? হ্যাঁ, মনে মনে করে মরলো নাকি রে। খালি দেখার ঘরত যখন ডাক হয় যে অমুক নন্দীগ্রামের সাইফুল ইসলাম পিতা শুকুর আলী দেখা এসেছে, তখন আলহামদুলিল্লাহ। কথা কন না? আল্লাহর নবী বলছেন নিজের সন্তান জানাজার দাঁড়ালে এইরকম মহব্বত নিয়ে তাকবীর পড়ে সানা শুরু করবে। দ্বিতীয় তাকবীর দেবে, দরুদ ইব্রাহিম পড়বে। ধরে কোন আল্লাহু আকবার। দরুদ ইব্রাহিমের ভেতর কয়টা নবীর নাম? এত লাগে কোথায়? হ্যাঁ,
কয় নবীর নাম? একজনের নাম কি? মোহাম্মদ। কোন আগে? একজনের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজনের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুই নবীর নাম আছে এই দরুদের মধ্যে। নিজের সন্তান যখন দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ পড়া শুরু করবে, দরুদ পড়বে মুখে আর অন্তরে কামনা হবে, আল্লাহ দুইজন নবীর নাম বলবো এখন। এক নবী মায়ের পেটে 6 মাস থাকতে বাবা কি হয়ে গেছে? মারা গেছে। 6 বছর বয়সে ওই বাবার কবর জিয়ারত করবে যায় মা হারাছে। 7 বছর বয়সে দাদা হারাছে। আল্লাহ বাপ মায়ের তেমন দরদ পায় নাই। হালিমার কাছে ছিল 6 বছর। আল্লাহ মার দুধ পায় নাই, মার সেবা যত্ন পায় নাই। আল্লাহ কি কষ্ট। আমার বাপ তো এমন নয়। আমার বাবা 40 বছর আমাকে লালন পালন করেছেন, মাদ্রাসায় পড়াইছেন, হাফেজ বানিয়ে দিয়েছেন। আজকে আপনাদের এই সম্মানিত ইমাম সাহেব হাফেজ বেলায়েত হোসেন ভাই, ভাগ্য যার স্ত্রী ঝগড়াতে ওই বউ পাতারত আলু বান্ধে ওটি ভাষা দেখাও ভালো কথা কয় না বারে। সারাদিন কাম করে, বউদার দেখতে পায় না। স্বামী খুব কড়া মেজাজের, খালি ভুল ধরে, দেখতে পায় না। ওই স্বামী কয় পাঁচারতি থাকবো, বেল ডুবলে তখন ওই ঘুম আসবে, তখন কে বাড়ির যাও। আর যার বউ সৎ চরিত্রবান, স্বামীর ভালোবাসা দেয়, স্বামীর সাথে আদব কায়দা নিয়ে কথা কয়, আল্লাহ রাসূল বলছেন এই স্ত্রীর স্বামী হলো পাহাড়ের চূড়া। স্ত্রী যে স্বামীর দাম দেয়, দুনিয়ার সব মানুষ তার দাম দেয়। নাম হলো ময়না, গাল ফুলে থাকে কথাই কয় না। সিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। সারা জীবন হাট বাজার করে কিনেছেন। এই সারায়ের মা বোনের এঙ্কানা আমাকে ওই দিকে আছে। সারা জীবন হাট করে দিই, এবারে সব করে দিই, একদিন খালি মাথা ধরার ট্যাবলেট আনিনি, সারা জীবনের হাট শেষ, কিছুই পানো না। মুরগি দেখবেন আপনি যতই সকালে উঠে ভাত দেন, ওই ভাত খাবি, খায় আবার ওই মুখ ওই ঠোঁট মাটি এইভাবে এক পলর দেয়, এইভাবে পলর দেয়। ওই ঘর্ষণ দিয়ে মালিক কয় আমি কোনো কিছুই খাইনি। তে মুরগির মুখ আর মহিলার মুখ কথা কয় না কেনা। ময়না আমি অনুরোধ করছি মা বোনদেরকে, যারা প্যান্ডেলে আসেন, হয়তো মোট চলেই গেছে ম্যাম, হ্যাঁ আজ খুব প্রাণ ভরে বক্তৃতা করতাম, কিন্তু অশান্তি কাজ করছে কলজার ভেতরে। আল্লাহ এই অশান্তি আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ খেরের পালা যদি পানি দেয়, ভেতরে কি আগুন গেছে মনে হয়? কি ধোঁয়া হচ্ছে? হ্যাঁ ফায়ার সার্ভিসের লোক আসছিল। দেখেন আমি যে কই এই ফায়ার সার্ভিসের উদাহরণ আমার বক্তব্য আছে বুঝছেন। সেটা হলো কি যে আল্লাহ রসুল বলছেন যদি প্রত্যেকটা বাড়িতে যদি হাফেজ আলিম কোরআন তেলাওয়াতের লোক থাকতো, নবীজি বলেছেন মানুষের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়, তখন আপনার যদি নিজস্ব একটা সন্তান থাকে কি একটা কন্যা থাকে, তাহলে মরার সময় দাকানদানি শুরু হয়ে গেছে, ওই সময় যদি আপনার সন্তান মেয়ে হোক ছেলে হোক যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার রসুল বলছেন তার মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা আসান করে দেয়। কোন সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো যদি আপনার সন্তান কোরআন পড়া না জানে, স্ত্রী যদি না জানে, কন্যা যদি না জানে, তাহলে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। মসজিদের ইমাম তাক ডাক্তার গেছে, মুয়াজ্জিন ডাক্তার গেছে কোরআন শরীফ পড়ার জন্য, কিন্তু দেখেন মুয়াজ্জিন থেকে আলু তুলবের গেছে, মসজিদের ইমামের কাছে ধানত বিষ দিবেন, ওই বিষের ঢোল ফুরাবি তেকিন কেউ আসবি, আসে গোসল করে আস্তে আস্তে দেখে আজরাইল জানলিয়া শাখাহার পার হয়ে গেছে। কত কোনে গা, তাহলে কি লাভ হলো? এই যে আমি উদাহরণ ওই জন্য দিছি যে আপনার বাড়িতে একটা সবসময় প্রস্তুত থাকা লাগবে কোরআন পড়ার জন্য, একটা সন্তান, একটা স্ত্রী, একটা মেয়ে আপনার প্রস্তুত থাকা লাগবে। কিভাবে? এই যে দমকল বাহিনী আজ থেকে 30 বছর আগে
কোনো উপজেলার এই দমকলের অফিস ছিল না। বগুড়া ওই যে ঠনঠনের ওটি আছিল, কথা কনে রে, প্রত্যেক জেলায় জেলায় ওই একটা করে ফায়ার সার্ভিসের অফিস ছিল। কিন্তু আজ থেকে এই 15-16 বছর আগে থেকে দেখা যায় থানায় থানায় ফায়ার সার্ভিসের অফিস। ওই অফিসারের সাথে আমি যোগাযোগ করছি নন্দীগ্রাম। সকালবেলা একদিন যাচ্ছি নন্দীগ্রাম একটা প্রোগ্রামে, দেখি যে পোশাক টুশাক পরে ওই চাবি ওর মধ্যে ঢুকে দেয়, দমকলের ড্রাইভার বসে আছে। তা আমি গেলাম, হুন্ডার থেকে নেমে গেলাম, ভাই এত সকালে বসে আছেন কে? করছে না, এটা আমাকে ডিউটি। সকালবেলা উঠেছি, রাতে তেল নিছি, দমকলের ওই টাঙ্কির পানি তুলেছি, তুলে সকালবেলা আইন আমরা খাওয়া দাওয়া করে পোশাক পরে চাবি ওই মধ্যে ঘাটের মধ্যে ঢুকে দিয়ে লোক করে বসে আছি। ফোন করতে দেরি, স্টার্ট হতে দেরি নাই। আচ্ছা, ওই দমকলের অফিস যদি এই কালুস না করতো সরকার, তাহলে আগুন লাগিয়েছে এটি 3 পালাত, সরকার খবর পেল ঢাকাত, এটি আছে অফিস করা, চাকরি নিয়োগ দেওয়া, দমকল মিশিং আনা, পানির পাইপ আনা, এই করতে করতে সারায় গাঁও পুরে প্যান্ডেল পুরে ফকির হয়ে গেল না। সরকারের কি দায়িত্ব? আগে ওগুলো বানিয়ে থোতে, আগুন লাগতে দেরি, আসতে দেরি নেই। তো দমকলের যেরকম চাকরি দিয়ে আগে বসে থাকে, আমাকে মরার আগে উনকে একটা দমকল বাহিনীর মতো বাড়ির তরকারি ঠিক। কার কার বেটা মুন্সি আছে হাফেজাতে পরে হাত তোলেন তো দেখে, কার কার বেটা? একটা চেয়ারম্যান এমপি মেম্বরের বেটা মাদ্রাসাত পড়ে না। ওই দিন আমি ফার্স্টে বলেছি, বড় বড় নেতাকে বেটা আমরা টাকা খরচ করে মুলিবি বানাবো না, ওর খেরে বেটা যদি মুলিবি হয়, ওরা জীবনে আর রাজাকার জঙ্গি কবে না, তাহলে ওর বেটাই তো রাজাকার হবি। মানছি কবি তোর বেটা তুই রাজাকার গলু গা। ওই জন্য ওরা ওগুলা পড়ার চারা দেখা কুল্লু গরিবের বেটা করে রাজাকার জঙ্গি করছে, ওরকে থেকে টাকালে আমরা পড়ি দেখা আমাকে ওরকে বক্তৃতার সময় কয়, হুজুর দেখে শুনে কথা কবেন।